রাত ভোর চলছে মা কালীর পুজো, আর সারা রাত জেগে মা কালীর পুজো দেখা। আর একসঙ্গে এত ঠাকুরের পুজো আমি এর আগে দেখিনি। একসঙ্গে মা ষষ্ঠীর পুজো হচ্ছে, মা মনসার পুজো হচ্ছে, শীতলা ও চণ্ডী মাতার পুজো হচ্ছে একসঙ্গে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বাড়ি এসেই চলে এসেছিলাম মাসির বাড়ি, কারণ মাসির বাড়িতে অনুষ্ঠান ছিল বেশ কয়েকদিনের পুজো। তো শনিবার রাতে আমরা বেরিয়ে পড়ি রাত 10টার সময় মা কালীর ঘট তুলতে, কারণ মা কালীর পুজো মানেই আমরা জানি সারা রাত ভোর পুজো। তো রাতে আমরা বেরিয়ে পড়ি ঘট তুলতে যাওয়া। তো পুরো গ্রাম পরিক্রমা করে আমরা ঘট তুলতে যাব। তো দূরে একটি প্রতিষ্ঠা পুকুর আছে, শিবালয় মন্দির, ওখানকার পুকুর থেকেই জলটা তোলা হবে, এখান থেকেই মায়ের ঘট তোলা হবে। আর এই বাজনার দলটা অসাধারণ ছিল। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তাই আর মন্দিরের ভেতরে ঠাকুর দেখাতে পারলাম না। এখানকার এই মহাদেবের মন্দিরটি বেশ পুরনো, কয়েকশো বছর হবে। আর এখানকার মহাদেবের অনেক কাহিনী আছে। এখানকার মহাদেব নাকি অনেকটাই জাগ্রত। আর পুরনো দিনের সেই কাহিনিগুলো শুনলে হয়তো গল্প মনে হয়, কিন্তু বেশ ভালো লাগে। তো যদিও ওগুলো গল্প নয়, হয়তো কোনো এক সময় সেগুলো ঘটেছে মহাদেবের লীলা। তো যাই হোক, তো আমরা এখন ঘট তুলে আমরা আবারও বাড়ির দিকে ফিরছি। তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আর এটা একটা শীতলা মাতার মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, এখানকার এত সুন্দর মন্দিরের কাজগুলো। তো এখানে যদিও মন্দিরের দরজা বন্ধ, কারণ এতটাই রাত হয়ে গেছে, তাই আর কি কোনো মন্দির খোলা থাকে। এখানে মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ, খুব সুন্দর লাগছে মন্দিরটা। তো দেখি যদি সকালে সময় হয় একবার এসে না হয় মন্দিরে ঠাকুর দেখাবো। আর এখানে মায়ের রূপ সত্যিই অসাধারণ। আর মাকে যে শাড়িটা পরানো হয়েছে না, মানে খুবই সুন্দর লাগছে এখানে। মাঝখানে পুজোর ভিডিও একদমই করা হয়নি, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভোর রাতে বৃষ্টি চলে আসে। এখানে মায়ের পুজোর কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এরপরেই ঘট বিসর্জন হবে, কারণ সূর্য ওঠার আগেই তো ঘট বিসর্জন করতে হয়। তো বাকি ঠাকুরের ভিডিওগুলো পরে দেবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।